নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের বিষয় দিয়েছে মিষ্টি ভাইবসের মিষ্টি, খুব সুন্দর একটা বিষয়। আমি সকালবেলায় রাধার ভিডিওটা দেখেছি। সকাল থেকে আমার আজকেও একদমই ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। তা সত্ত্বেও আমার একটু আজকে একটু, যদিও আমি বেরিয়েছিলাম বিকেলের দিকে, একটু পুজো দেওয়ার ছিল মা বিপত্তারিণীর কাছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে পৌষ মাসে পুজো দেওয়ার ব্যাপার একটা থাকে মূলো দিয়ে, তো সেটা বাকি ছিল, যদিও দিতে গেছিলাম, এসেও ভীষণ শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, সরাসরি আজকের টপিকে চলে আসি। টপিকটা সুন্দর একটি বিষয়। আজকালকার যুগের মানুষ ভালোবাসা নয়, ভালোবাসা খোঁজে। ভালোবাসা প্রথম ভালোবাসা লাভ, আর সেকেন্ড ভালোবাসা একটা কমফোর্টেবল হোম বা হাউস বলতে পারেন। তো সত্যি কথা বলতে কি, যদি একটু প্র্যাকটিক্যালি দেখা যায় যে এই আজকেই যেমন আমি অটো করে যাচ্ছিলাম, খুব সম্ভবত অল্প বয়সের দুটো ছেলে মেয়ে, তাদের হয়তো সামনেই বিয়ে, তার আগেই ওদের কথাতেই বুঝলাম যে ফ্ল্যাট বুক হয়ে গেছে, সেটা রেজিস্ট্রি হয়ে গেছে, এই ধরনের কথা বলতে বলতে যাচ্ছিল। তো এটা প্রচণ্ড সত্যি কথা যে ভালোবাসা ছাড়া তো কিছু হয় না পৃথিবীতে। দুজন দুজনকে হয়তো ভালোবেসেই বিয়ে করছে, কিন্তু ভালোবাসা বা যেখানে থাকবে, যেখানটা ঠিক যেই বাড়িটাকে বা যেই ঘরটাকে বেস করে তোমার সংসার গড়ে উঠবে, তো সেটা ছাড়া তো কিছু হয় না। আগেকার যুগের মানুষের মেন্টালিটি একটু আলাদা ছিল, তখন মানুষ অতটা ভাবতো না। এই প্রসঙ্গে আমার একটা গান মনে পড়ছে, নির্ছোট ক্ষতি কি আকাশ তো বড়, এ মোর বলা কেমন, অজানার আহ্বানে চঞ্চল পাখা মেলে ধরো। তো খুব প্রাসঙ্গিক একটা গান। তো এটাই আর কি, আগেকার যুগে না অতটা মানুষের জীবনযাত্রার মান অনেক সহজ ছিল, মানুষ অনেক সহজভাবে ভাবতো, সহজভাবে জীবনযাত্রা অতিবাহিত করত। কিন্তু এখন কিন্তু তা নয়। এখন কিন্তু মানুষের পুরোপুরি চেতনাটা পাল্টে গেছে। মানুষ এখন ভালো, অবশ্যই ভালো বাসা বা ভালো লিভিং প্লেস না হলে, ভালো কি একদম রাজমহল তা তো নয়, অন্তত নিজস্ব একটা মাথার ছাদ সকলেই চায়। এখন চারিদিকে যেভাবে রেন্ট বেড়ে গেছে, তো এখন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা বিয়ে করছে তারা অনেক বেশি সজাগ। আজকেই বললাম যে খুব কোইন্সিডেন্টলি আর কি আমি এই ধরনের আলোচনা শুনতে শুনতে গেলাম অটোতে। তো সেরমই একটা ব্যাপার আর কি। তারা এইরম ইন্টেরিয়ারে কী কাজ হবে, তো এই ধরনের কথা বলতে বলতে তারা কিন্তু যাচ্ছিল। যে সত্যি ভালোবাসার দরকার একটা। পরবর্তী প্রজন্ম যখন আসবে, তাদের সিকিউরিটির জন্য আমরাই যেমন বিয়ের পরে আমাদের বেশ অনেকখানি বছর স্ট্রাগল করতে হয়েছিল। তারপরে একটা নিজস্ব ছোট্ট আমাদের বাসা তৈরি হয়েছে। কিন্তু বহুদিন স্ট্রাগল করেছিলাম, যেহেতু আমরা অল্প বয়সেই বিয়ে হয়েছে। আমার হাজব্যান্ড আমার থেকে বছর 2-1 মতন বড়। ওই জন্য স্ট্রাগলটা না আমাদের কাছে অনেকখানি বেশি ছিল। তা সত্ত্বেও লড়াই করে হোক, যেভাবেই হোক, ছোটোখাটো একটা আমাদের বাসস্থান হয়েছে। তো এটাই আর কি। সেটা যদি আগে থেকে কারোর হয়, আগে থেকে যদি প্ল্যানিং থাকে, এখন তো খুব ছোটো বয়সে বিয়ে করে না কেউ, তো এই প্ল্যানিংগুলো যদি আগে থেকে কারোর থেকে থাকে, আর ক্ষতি কী তাহলে? খুব সুন্দর একটা জীবন, স্টার্টিংটাই যদি ওই আগে থেকেই ওই দেখবেন যারা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে আর কি, সে যদি আগে থেকেই একটু ব্যাকআপ পেয়ে যায়, তাহলে ক্ষতি তো নেই, উপরন্তু ভালোই আজকালকার যুগের লাইফস্টাইল ওয়াইজ। তো ভালোবাসা তো থাকবেই, যে কোনো সম্পর্কেই ভালোবাসা থাকে। কিন্তু অনেক সময় কি হয় না, ভালোবাসা থাকলেও আমি লাভের কথা বলছি, অনেক সময় এই স্ট্রাগেলের জন্য যখন দুজনে হয়তো অফিস ফেরত বাড়ি ঢোকে, তখন যদি এই নিয়ে আমি অনেক গল্প উপন্যাসও পড়েছি
না, আমাদের সাথেও একটা সময় হতো। তখন যদি ঠিক ভাড়া বাড়িতে না অনেক প্রবলেম থাকে। সেই কমফোর্টটা না পাওয়া গেলে কিন্তু তখন আস্তে, আস্তে না সেই লাভ বা ভালোবাসার মধ্যে কিন্তু চিড় ধরে। তো তো এই স্ট্রাগলগুলোকে মেনে নিয়ে, মানিয়ে নিয়ে চলার থেকে সবথেকে বেস্ট হচ্ছে আগে থেকেই একদম পুরোপুরি প্ল্যান ওয়েতে বিয়ে করাটাই ভালো। আর আবার অনেকে উল্টোটাও বলতে পারেন যে ভালোবাসা বা একটা কমফোর্টেবল বা মডার্ন সুযোগ সুবিধা সমেত ফ্ল্যাট থাকলে বা বাড়ি থাকলেও অনেক সময় কিন্তু সেখানে হয়তো লাভটা থাকে না, মানে ভালোবাসাটা হয়তো সেক্ষেত্রে থাকে না। সেটা সম্পূর্ণ একটা আলাদা আঙ্গিক। সেটা হয়তো অনেক সময় অ্যারেঞ্জ ম্যারেজ হলে হয়তো গিয়ে দেখলো একসাথে থাকতে গিয়ে যে কিছু না কিছু প্রবলেম বেরাচ্ছে। একটা মানুষের যে আর একটা মানুষের মতন হবে, মনের মতন হবে সবসময় তো তা না। যদিও লাভ ম্যারেজে কিছুটা হলেও বোঝা যায়, কিছুটা হলে বোঝা যায়, অ্যারেঞ্জ ম্যারেজে সেইভাবে বোঝা যায় না। তো সেক্ষেত্রে তখন অন্য ব্যবস্থা বা অন্য উপায় আছে। কিন্তু আজকের টপিকটা আমি বলবো যে একটু সচেতন হয়ে সত্যি সত্যি যে বিয়ে করার আগে একসঙ্গে থাকার আগে সন্তানকে আনার আগে সন্তান যেন একটা সেফ প্লেসে আসতে পারে আর কি। তো এই যেহেতু আমি ভীষণভাবে ভুক্তভোগী জিনিসটা, আমার ছেলে যখন ক্লাস 7-এ পড়ে তখন আমাদের এই ফ্ল্যাটটা হয়েছে। তো ওটাই বলছি যে একটু সন্তানকে কমফোর্ট দেওয়ার জন্য আগে থেকেই যদি প্ল্যান করা যায়, যেহেতু আমরা তো সবসময় মায়ের চোখ দিয়ে দেখি অনেক কিছু, তো আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো হয়। সেখানে আরও ভালোবাসাটা হয়তো দৃঢ় হয় বা মজবুত হয়। যখন একদম সন্তান জন্ম থেকেই যদি দেখে ভীষণ স্ট্রাগল করছে বাবা মা, তো সেক্ষেত্রে একটু সমস্যা তো হয়েই থাকে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।